আল্লাহ আল্লাহ এই করি আমার ভাই ঈদের আনন্দ নিরানন্দ হয়ে গেছে। এই ঈদ আমাদের আর মনে হচ্ছে না, ঈদের অনুভূতি আমাদের মধ্যে আর নাই। এটি রাজেন্দ্রবাটি গ্রাম। ঈদের খুশি আজ এখানে নিস্তব্ধ, আছে শুধু স্বজন হারানোর আহাজারি আর শূন্যতা। আপনারা জানেন, গত 2 দিন আগে ঈদে বাড়ি ফিরছিল, বাড়িতে তারা ঈদ করবে। 15 জন একসঙ্গে প্রাণ হারায় টাঙ্গাইলের যমুনা নদীর পাশে। আমরা এই মুহূর্তে রয়েছি, এখানকার দাদা তার নাতিকে হারিয়েছে। দাদার কাছে একটু জানবো, আপনার কে ছিল ওখানে? আমার আমার লাঠি ছিল সাগর, আর আমার ছেলে ছিল এ বাবুর নাম। বাবু ঠ্যাং ভেঙে গেছে, এই মাথায় এই অচল। আর আমার লাঠি তো মান হারায় গেছে, মারা গেছে একবার। এই যে আজকে ঈদের দিন, ঈদের দিন ঈদের দিনে ঈদের আপনার দিনে ঈদ নাতি নাই, কেমন লাগছে? ও আল্লাহ, সুবহান আল্লাহ, এই মুখ ফাটে আছে বাবা, মুখ ফাটে যাচ্ছে। আল্লাহ বলছে, আল্লাহ যারা করেছে আল্লাহ কাছে খুশি। আল্লাহ 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 এই করি আমার ভাই আল্লাহ আল্লাহ জান্নাত বাসী করে আল্লাহ। এরকম প্রত্যেকটা পরিবারই যারা আপনজনকে হারিয়েছে। আমাদের যে এই গ্রামে 7 জন মারা গেছে, সবাই তরুণ, এদের বুক ভরা স্বপ্ন। কেউ বাড়ি করেছে, বাড়ি কমপ্লিট করার পর বিয়ে করবে, কারো সন্তান সম্ভাবনা, বিয়ে করছে বয়স মানে কি বল 1 বছর 2 বছর এরকম। তা আসলে এদের কোনো আনন্দ নাই, গোটা গ্রামটাই আজকে আমরা শোকা হতো। কারো ভাই কারো ভাগনা মানে আত্মীয় স্বজন, মানে সবারই আত্মীয় দিক দিয়ে আর কি। এই 7 জন মারা যাওয়ায় আমরা সবাই শোকা হতো এবং মানে অত্যন্ত মর্মান্তিক, খুব কষ্টের কথা। কি বলবো আমরা, ঈদের আনন্দ নিরানন্দ হয়ে গেছে। ঈদ কি, ঈদ তো আমাদের কলিজা থেকে বের হয়ে গেছে। ঈদ আমাদের আর নাই ভাই। এই যে লোকগুলো মারা গেছে সবাই আমাদের আপনজন। আজকে প্রত্যেকটা পরিবারের একটা খুঁটি ছিল। ওই পাশে যে আমার ছোট ভাইরা ছিল, এইদিকে আমার একটা আমার আত্মা ছিল, আমার ছোট ভাই রবিউল। ঈদকে ঘিরেই তারা এই গ্রামে পা ফেলতে এসেছিল। আজ ঈদের দিন তারা একসঙ্গে পরিবারের সঙ্গে ঈদ করবে, কিন্তু নিষ্ঠুর নিয়তি এসেছে। তারেক সহ আরও আমরা অনেকের নাম জানি না, এই মুহূর্তে নাম মুখস্থ নেই। তারা এসেছে, কিন্তু তাদের নিথর দেহ এই গ্রামের মোট কতজন ছিল বাবা? এই গ্রামের 7 জন। এই গ্রামেরই 7 জন, জি। এই গ্রামের এই যে আজকে ঈদের দিন তারা নাই, নাই, মানে এই পরিবারগুলোর তাহলে কি অবস্থা? এই পরিবারের অবস্থা খুবই শোচনীয়। যদি নাই হয়, তাহলে কি নোয়াখালী যারা ব্যবসা করতে পারে? এরা জমা নাই, জমি নাই, বাড়ি ঘরও ঠিক মতো নাই। তার জন্য যে হয়তো বউ ছাওয়াল ফেলে থেকে ব্যবসা বাণিজ্য করে, কালকে ঈদ হবে, ঈদের আসার জন্য তারা বাড়িতে আসতে পারল না। তার ছাওয়াল পালের খুব পরিস্থিতি খুব একটা ভালো নয়, কান্নাকাটি। আমরা কথা বলছিলাম, এই এক শিশু মাত্র 1.5 বছর বয়স, তার মার কাছ থেকে একটু জেনে আসি, চলুন। দুপুরবেলা কথা কইছি 1 ঘন্টা, তারপর যে আবার রাতের বেলা 9টা পর্যন্ত ফোন দিছে, দিয়ে বলেছে তোমাকে আর আমার পাখি দেখবো। আমি বলেছি ক্যামেরা নষ্ট দেখার পাবেন না, কিন্তু আমি আমার স্বামী দেখবার পাচ্ছি, আমার স্বামী আমার দেখবার পাচ্ছি না রে। আজ ঈদের দিন এই বাবা 1.5 বছরের শিশু জানলো না তার বাবা আর নেই, মা নেই, ভাই হারিয়েছে, চাচা ভাস্তাকে হারিয়েছে। আমরা গত কদিন ধরেই এই প্রতিবেদনগুলো করছি। মানবিক স্টোরি, মানবিক শব্দটি অনেক বড়, কিন্তু এই একটি গ্রাম আজ খাঁকা করছে। আজ যা সবসময় আমাদেরকে ভাই বলে ডাকতো, একই জায়গায় থাকতাম, একই জায়গায় ঘুমায় থাকতাম। ওরা আজকে আমাদের মাঝে নাই, সোহাগ নাই, বড় ভাই বলতো। আজকে আমাদের আর ঈদ নাই ভাই। যদি সরকার থেকে যদি আমাদের এই পরিবারগুলোকে যদি সহযোগিতা যা করতেছে আর একটু মোটামুটি যদি না করে, তাহলে এদের আর উপায় নাই, এদের ফ্যামিলি উপায় নাই আর। এই যে বিল এবং এটি একটি নদী,
এই জলাশয়গুলো বেশিরভাগই মাছ, এই জলাশয় থেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতে। এটা আসলে জেলে পাড়া, এই ক্ষুদ্র ছোট ছোট ব্যবসা করে জীবিকা অর্জনের জন্য তারা করত। তবে অভিযোগ করা হচ্ছে এই বিল জলাশয়ের যে উন্মুক্ত জলাশয়গুলো থাকার কথা ছিল সেগুলো এখন বেশিরভাগ বেদখল হয়ে যাওয়ার কারণে এই এলাকার যারা এই কাজের সাথে যুক্ত তারা আজ কর্ম হারিয়েছেন এবং কর্ম হারানোর ফলেই তাদেরকে ছুটতে হচ্ছে ভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, এবং সেখানে জীবিকা সংগ্রহ, জীবিকা অর্জন করতে গিয়েই এইভাবেই ফেরার পথে প্রাণ হারাচ্ছে। তাদের বয়স 20 বছর, 19 বছর, 18 বছর। সবার মায়ের বুক খালি হয়ে গেছে, সব মাও কাতারে পড়ে আছে, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কাউকে জ্ঞান দিয়ে বোঝাতে পারছে না। যে সরকার যদি এদের পাশে দাঁড়ায় তাহলে তাদের সন্তান এবং স্ত্রী খায়া বাঁচবে দোয়ালা দুমুটো। মানে গ্রামেতে এমন কোনো ব্যবসা নাই যে তারা ব্যবসা করে খাবে, দিন আনে দিন খায়। তারই জন্যে আজ হরেক মালের জন্য ব্যবসার সাথে লিপ্ত, বাইরে থাকে। বাইরে থাকার জন্য তাদের জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ঈদ বলে আমাদের মনেই হচ্ছে না যে আমাদের গ্রামে ঈদ। অবশ্যই সরকারের এই বিষয়টা দেখা দরকার। এই জাতীয় অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে প্রকৃত যারা হকদার, যারা এখানকার মালিক, যারা এখানে এই কর্মের সাথে জড়িত, তাদের যেন এই বিল জলাশয়গুলো তাদের হাতে ন্যস্ত করা হয়, এটাই দাবি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নওগাঁর মান্দার রাজেন্দ্রবাটি গ্রাম থেকে সাথে আছে আমি এম আর রকি।